দুই নাম্বার স্বীকৃতি দিবেন গুনাহ মাফ করার মালিককে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন রাসূল, হে আবু বকর, তুমি কিভাবে আল্লাহর দিকে ফিরবা? তিনি বলছেন, ইয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি বলবো যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আন ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর। এটা যে পড়ে তার জীবনের গুনাহ মাফ করে দেন কে? কেউ যখনই বলে আল্লাহ আপনি ছাড়া গুনাহ মাফের আর কেউ নাই, আল্লাহ তখন অহংকার করা শুরু করে, গর্ব করে, তাকিয়ে দেখ আমার বান্দা ভুল করেছে, কিন্তু এটা সে জানে তার একজন মালিক আছে, তাকে সে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। নাব্বি ইবাদি ইন্নানি আনাল গাফুরুর রহিম। সূরা জুমারের ভিতরে আল্লাহ বলছেন বান্দাদেরকে খবর দাও আমি ক্ষমাশীল, আমি দয়ালু। আবার এই সূরা জুমারে আল্লাহ বলছেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে তোমরা যারা জীবনের উপর সীমা লঙ্ঘন করেছো, ইসরাফ করেছো, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। ইসরাফ করা হয় দুই জায়গায়, একটা হলো খাওয়ার সময়, আরেকটা হলো জীবন চালানোর ক্ষেত্রে। যারা ইসরাফ করেছো, সীমা লঙ্ঘন করেছো, নিরাশ হয়ো না, সব গুনাহ মাফ করে দিবেন কে? সেই আল্লাহ বলছেন 8টা গুণ যার মধ্যে থাকবে আমার জান্নাত তার জন্য আমি দিয়ে দেব। আরো আসতে সুবহানাল্লাহ। সেই 8টা গুণ হলো, পড়েন আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন আল-আমিরুন বিল মা'রুফি ওয়ান-নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। আত-তাইবুন তওবাকারী, ফিরে আসনেওয়ালা। যখনই আপনি নিজের গুনাহ স্বীকৃতি দিবেন আর মাফ চাইবেন, মাফ করে দিবেন কে? সূরা আল ইমরানে বলছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। যখনই কোনো গুনাহ করবেন মাপ চাইবেন কার কাছে? আল্লাহ বলছেন ও নবী বলে দাও, যখন কেউ গুনার নিয়ত করে, বুখারীর বর্ণনা, আমি তার গুনাহ লিখি না। যখন গুনার দিকে যায় তখনও আল্লাহ ফেরেশতাকে বলে গুনাহ লিখিস না। যখন গুনাহ করে ফেলে তখনও আল্লাহ বলেন লিখিস না। একটু সুযোগ দে, বান্দা যদি জিকির করে জিকিরটাই লিখে দে, বান্দা যদি আমার কাছে মাপ চায় মাপটাই লিখে দে, গুনাহ লিখিস না। দীর্ঘ সময় চলে যায়, তখন ফেরেশতারা বলে আল্লাহ কি করব? আল্লাহ বলেন একটা গুনার জন্য একটা গুনাই লেখ, কিন্তু অপেক্ষায় থাক, যদি আবার মাপ চায় সাথে সাথে মাপ লিখে দিস। আর সওয়াবের ব্যাপারে বলছেন মান হাম্মা বিল হাসানা ফালাহু হাসানা। সওয়াবের নিয়ত করলো, সওয়াব লেখা শুরু করো। সওয়াবের দিকে যায়, 10 থেকে 700 গুণ লিখে রাখো। সওয়াব করে ইউদাইফু লাহু লিমান ইয়াশা, 700 থেকে যত খুশি আল্লাহ বাড়িয়ে দেয়। আল্লাহু আকবার। আর কেউ যদি গুনাহ না করে তার জন্য সওয়াব লিখে দেন কে? সেই দয়ালু আল্লাহ থেকে কে আপনাদেরকে ফিরায়? উঠতে বসতে চলতে ফিরতে একটা দোয়া করব, আস্তাগফিরুল্লাহ। পড়েন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। পড়েন আস্তাগফিরুল্লাহ। দৈনিক মিনিমাম 100 বার পড়বো, রাজি আছি তো? আবু হুরায়রা বলছেন I was sitting beside the Muhammad sallallahu alaihi wasallam. Suddenly I have seen him, he is talking with other people, but insidely he was reciting astaghfirullah astaghfirullah astaghfirullah. আবু হুরায়রা বলছেন আমি রাসূলের পাশে বসা, রাসূল মানুষের সাথে কথা বলছেন কিন্তু তলে তলে পড়ছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। পড়তে পড়তে 100 বার পড়ে ফেলেছেন একটা বৈঠকে, যার কোনো গুনাহ নাই, তিনি মাসুম। গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার। হে নবী, সূরা ফাতিহার দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন তোমার সব গুনাহ আমি মাফ করে দিয়েছি। সেই নবী ইস্তেগফার কেন পড়তেন?
যাতে উম্মতেরা পড়তে পারে। আরেকজন সাহাবী বলছেন, আমি রাসূলের পাশে বসা, রাসূল কথা বলছেন আর তলে তলে ইস্তেগফার পড়ছেন, 70 বার পড়ে ফেলেছেন। শুধু একটা সময় তিনি ইস্তেগফার পড়তে পারতেন না, সেটা হলো টয়লেট। সেটা কি? টয়লেটের জন্য বাথরুম থেকে বেরিয়ে পড়তেন গফরানাক। কি পড়তেন? গফরানাক, গফরানাক আলহামদুলিল্লাহ আল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আমার কষ্টটা দূর করে আপনি আমাকে সান্ত্বনা দিয়েছেন, সে আল্লাহর জন্য তওবা করতে রাজি আছেন তো? আপনাদের কষ্ট হচ্ছে বোধ হয়, আপনাদেরকে স্বতঃস্ফূর্ত পাচ্ছে না। একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হয়েছে নি? না কি হাবিব ভাই হয়েছে? একটু জোরে কাও তো আল্লাহু আকবার। হুজুর হয়েছে নি? হুজুরে খুশি হন তুমি বাইরে। এখন না একটু মনে হচ্ছে আপনার আছেন। হেতাগো দেবতা মরা, হেতারাও মরা। আমগো আল্লাহ কি? আল্লাহ কি? ওয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি জীবন্ত। তিনি কি? আমরাও জীবন্ত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইবাদত করব কার? তওবা করব কার জন্য? আত্তাইবুনাল আবিদুন। ইবাদত করব কার? যৌবনটা যার আল্লাহর ইবাদতে কাটায়, আল্লাহ বলছেন তাকে আমি আমার ছায়া তলে রেখে দেব। যেই দিন আমার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, 7 ব্যক্তিকে আল্লাহ নিজের ছায়া রাখবেন। কার ছায়া? আমাদের হুজুররা অনুবাদ করে আরশের ছায়া। আরশ তো নাই এখানে। সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কারো ছায়া থাকবে না। কার ছায়া? আল্লাহর ছায়া। এখন আল্লাহ কত বড়? আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় হলো আরশ। সবচেয়ে বড় কি? ওই আরশের সংখ্যা হলো 7টা আকাশ। আরশের সামনে হাতের রিং এর মতো, এই আংটির মতো এত ছোট। সেই আরশটা কত বড়? একটা আকাশের সাইজ কত বড়? যেই আকাশে তারা ওঠে, একটা তারা 13 লক্ষ পৃথিবীর চেয়ে বড়। এরকম লক্ষ কোটি তারা আকাশে আছে না নাই? এখন বলেন সেই আকাশটা কত বড়? আকাশটা কত বড় বিজ্ঞান বলতে পারবে না কিয়ামত পর্যন্ত। তবে বিজ্ঞান একটা ধারণা দিয়েছে আমার নসরুল হাদিস থেকে। রাসূল বলছেন প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের মতো, লাইক এ রিং ইন দ্য ডেজার্ট, মরুভূমিতে আংটির মতো। এত ছোট প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে, দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশের কাছে এত ছোট, তৃতীয় চতুর্থ, চতুর্থ পঞ্চম, পঞ্চম ষষ্ঠ, ষষ্ঠ, এই 7 আকাশ আল্লাহর আরশের কাছে হাতের আংটির মতো। এই আরশের উপরে থাকেন কে? আল্লাহ। সেই আল্লাহ কত বড় একটু ধারণা করেন। ওসিয়া কুরসিহু সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ যেখানে কদম রাখেন সেটা রাখতে আকাশও শেষ, জমিনও। সেই আল্লাহ কত বড়। আরো আসতে সুবহানাল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আমার ছায়ায় তাকে রেখে দেব। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, যেই যুবক তার যৌবন আল্লাহর রাস্তায় খরচ করেছে। আবার বলেছেন কোন যুবক যেই আমল করবে, অসুস্থতার কারণে যদি সেই আমল করতে না পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন তুমি বলে দাও তোমার উম্মতকে ভালো অবস্থায় যেই আমল করতো অসুস্থতার পরে সেই আমলই তার আমল নামায় লিখে দেয়া হবে। আবার যারা যৌবনে ভালো আমল করে, যেমন হুজুর যৌবনে 12 রাকাত সুন্নত পড়তেন, এখন অসুস্থতার কারণে পড়তে পারেন না, বয়সের কারণে। আল্লাহ বলছেন গায়রে মামনুন, ওই যে যৌবনে যে আমলটা করেছে এটি মৃত্যু পর্যন্ত লিখে দাও। এই জন্য কোনো সুন্নত ছাড়বো না। রাসূল কত রাকাত নফল পড়তেন? কত? হিসাব করেন।
তাহাজ্জুদ 8 রাকাত, কয় রাকাত? 8 রাকাত। ভিতরের নামাজ কখনো পড়তেন 1 রাকাত। ইজা খাশিয়া সুবহা ফাআওতারা বে রাকাতিন, যখন ফজরের ভয় করতেন কয় রাকাত? কিন্তু আদাতান পড়তেন কয় রাকাত? 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত, 9 রাকাত পর্যন্ত পড়ছেন ভিতরে। ধরলাম 3 রাকাত, তাহলে 8 আর 3 কত? কথা কন না কা? 5 ওয়াক্ত নামাজে সুন্নত পড়তেন 16 রাকাত। রাসূল বলতেন আসরের 4 রাকাত যে পড়বে লা ইউরিজান নার, তাকে আগুন কখনো স্পর্শ করবে না, আসরের সুন্নাত। কিন্তু আমরা ছেড়ে দেই। তাহলে 8, 11 আর 16 কত? জোরে কোন? ইশাকের নামাজ 4 রাকাত, সালাতুদ দুহা 4 রাকাত, সালাতুল আওয়াবিন 4 রাকাত, জোরে কোন? সালাতুল হাজর 4 রাকাত, সালাতুল ইস্তিখারা 4 রাকাত। কত? এবার কখনো কখনো পড়তে সূর্যগ্রহণের নামাজ, কখনো কখনো সূর্যগ্রহণের সালাতুল কুসুফ কয় রাকাত? উম্মে সালমা থেকে, আসমা বিনতে সিদ্দিক থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল একদিন লম্বা কেরাতে নামাজ শুরু করলেন, আমি দাঁড়িয়ে থাকতে থাকতে অজ্ঞান হয়ে গেলাম। আমি রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম নামাজে তিনি এরকম এরকম করতেছেন। এখন আপনারাও করবেন নাকি? রাসূল যা দেখে আমরা তা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কখনো তো নামাজে এমন করতে দেখিনি, আপনি এমন করলেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি দেখেছি জান্নাতের ফলগুলো আমাকে দেখানো হয়েছে, আমি দেখেছি আঙ্গুর সামনে ঝুলে আছে, ধরতে গিয়েছি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। যখন আঙ্গুর ধরতে গেলাম, ফেরেশতা বলবে ইয়া রাসূলুল্লাহ এখন ধরার সময় নয়, মৃত্যুর পরে। কিন্তু একজন নবী জীবিত অবস্থায় জান্নাতে গিয়ে বসে আছে। কোন নবী? কোন নবী? ইদ্রিস। কোন নবী? ইদ্রিস আলাইহিস সালাম। নবীরা ছিলেন সৌভাগ্যবান, তাদের মতো শ্রেষ্ঠ মানুষ আর কেউ হতে পারে? ইবাদত করব কার? আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন, প্রশংসা করব কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা আছে যেখানে, জান্নাত আছে সেখানে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ তামলাআন মা বাইনাস সামাই ওয়াল আরদ। যারা আলহামদুলিল্লাহ পড়বে কিয়ামতের পাল্লা ভর্তি করে তাদেরকে সওয়াব দিবেন কে? আবার বলছেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ যারা একসাথে পড়বে আকাশ থেকে জমিন পর্যন্ত খালি জায়গা আল্লাহ ভরে দিবেন। আমরা বললাম আল্লাহ প্রশংসা করলে কি লাভ? বাংলাদেশে প্রশংসা বেশি না কম? জোরে বলেন। ইগে কম?